ভেবে ঘুমিয়ে পড়ে বসে ভাবি একা, রসুল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে। এখন আবার কে আইলো রে? তুমি কি কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছো? হ্যাঁ চাচা, আমরা শুনেছি তুমি নাকি অনেক আগে একটি হাড়িতে গুপ্তধন লুকিয়ে রেখেছিলে। হাই দুষ্ট ছেলেগুলো, এই পৃথিবীতে সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে আল্লাহ তাআলার রহমত ও সৎ নিয়ত। এসব কি কথা চাচা? মাটির হাড়িতে কি রেখেছো বলো। হ্যাঁ, আমরা খুব জানতে চাই। আচ্ছা শোনো তবে, আজ থেকে অনেক বছর আগে আমার খুব অভাব ছিল। একদিন এই গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে বলছিলাম আল্লাহ তাআলা যেন আমাকে হালাল রিজিক দান করেন। তখন আমার কাছে ওই একটি হাড়ি ছিল। আমি নিয়ত করেছিলাম আল্লাহ তাআলা যদি আমাকে রিজিক দান করেন, এই হাড়িতে যা জমা হবে তা থেকে আমি গরিব এতিম অসহায় মিসকিনদেরকে দান করব। তারপর কি হলো চাচা? তুমি কি টাকা খুঁজে পেলে? নাকি কোনো অলৌকিক কিছু ঘটলো? না, অলৌকিক কিছু ঘটেনি, কিন্তু আমার নিয়তটা ছিল খুব খাঁটি। এরপর আল্লাহ আমাকে সুযোগ করে দিলেন, ছোটোখাটো ব্যবসা শুরু করলাম। যত দিন গেল আল্লাহ তাআলা আমাকে রিজিক আরো বাড়িয়ে দিলেন। চাচা, আমরা তো দেখতে আছি হাড়িতে কিছুই নেই। তাহলে গুপ্তধনটা কোথায়? গুপ্তধন হাড়ির ভিতরে ছিল না আদনান ও রেজা, গুপ্তধন ছিল আমার নিয়তে। আমি যখনই কিছু উপার্জন করতাম আমার মনের ভিতরে সেই সৎ নিয়ত আমাকে মনে করিয়ে দিত যে এর একটি অংশ দরিদ্রদের জন্য, আর এই নিয়তের বরকতেই আল্লাহ আমার রিজিক আরো বাড়িয়ে দিয়েছেন। এই হাড়িটা আমার শুধু সেই নিয়তের সাক্ষী। তাহলে স্বপ্নটাই কি আসল গুপ্তধন? আর সেটাতেই বরকত হয়? ঠিক তাই আমার সোনামণিরা, যখন আমাদের নিয়ত ভালো থাকে আর আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ খুলে দেন। মানুষের উপকার করার নিয়ত থাকলেই আল্লাহ নিজেই সেটার ব্যবস্থা করে দেন। আমি আজ থেকে সব সময় ভালো নিয়ত করব। আমি নিয়ত আয় বাবা, এদিকে আয়। রসুল তুমি